সালাম আলাইকুম। 2 দিন থেকে আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের যারা আছেন তারা প্রচার প্রসার করতেছেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই ফিরে আসবেন। এটা সূত্র হচ্ছে রয়টার্সে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতে উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই উনি আসবেন এবং সেখানে তারা খুবই উত্তেজিত এবং পার্টিকুলারলি সবচেয়ে বড় বেশি উত্তেজিত দেখা যাচ্ছে আপনার এই যে ভারতীয় মিডিয়াদেরকে, তাদের খুবই উত্তেজনা। এবং তো প্রশ্ন হলো যে রয়টার্স 2 দিন পরে পরে শেখ হাসিনার খবরগুলো কেন দেয়? দ্যাটস নট নর্মাল। ইট ইজ লাইক কমপ্লিটলি ইউ ক্যান সে পেইড ফর, মানে এই জন্যই এটা পেইড সার্ভিস, আপনি নির্দ্বিধায় নিতে পারেন। এটা আমার অ্যাসেসমেন্ট অ্যান্ড ইটস নট গোয়িং টু গো রং, আই ক্যান টেল ইউ দ্যাট। তো শেখ হাসিনা ফিরে আসবেন, শুধু সংক্ষিপ্ত আকারে বলি, একটু পরে বিশ্বকাপ খেলা আপনারা সবাই দেখবেন, আমরা দেখি। শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা এই মুহূর্তে 2টা গ্রুপের উপর নির্ভর করে, এবং আমি বলেছি আগেও 2টো কারণে। তার এই প্রথমত যে এটা আমি পজিটিভ ধরে নিই, দেশে আসতে চান উনি, শি ইজ কামিং টু বাংলাদেশ রাইট ইন ডিসেম্বর। যদি সরকার থেকে, বর্তমান সরকার যারা আছেন, সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল, পজিটিভ সিগন্যাল না দেওয়া হয়ে থাকে, শেখ হাসিনার এই যে কথাটা টোটালি বগাস এবং সাবোটাজ, এক ধরনের মানে নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য এই যে আপনার কিছু লেখাপড়াহীন মানে মানুষ যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগের ধর্ম মনে করেন, এরা আপনার মানে এদেরকে একটু উজ্জীবিত রাখা। সেকেন্ড থিং হলো ভারতের একটা প্রাণের অংশ যে তাকে আনতেই হবে বাংলাদেশে। এটা আমি আগেও বলেছি যে দ্যাট ডেসপারেট, বিকজ বাংলাদেশ এই মুহূর্তে অরক্ষিত ভারতের জন্য, কারণ তাদের এই জন্য 1971 পর দিস ওয়ে দ্যাট ওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি সরকারের আমল ছাড়া সবসময় মানে ভারতের আজ্ঞা বা পেটিকুটির ভিতরে থাকা সরকার বাংলাদেশে ছিল, খুদ এরশাদ সহ একমাত্র বিএনপি সরকার পরে। সো আপনার এবং তারা চেষ্টা করবেন। আমি আবার বলছি, বর্তমান সরকার যদি না চান শেখ হাসিনা আসার সম্ভাবনা মাইনাস ও নেগেটিভ 1 মিলিয়ন %। না, প্রশ্ন হলো এই সরকার চাইলে কি শেখ হাসিনা চলে আসবে? না, বাট ইট উইল ক্রিয়েট এ পাথ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একটা সেকেন্ড থিং হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা যদি ডাইরেক্টলি এটা ইনভলভ হন, তখন তারা একটা পাথ ক্রিয়েট করবেন। আমি সরি টু সে, এটা বলেই ফেলি, মানে ডাইরেক্টলি একটা পাথ ক্রিয়েট হতে পারে দিস ওয়ে দ্যাট ওয়ে, যে না শেখ হাসিনার দরকার আছে বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে। বাট আমেরিকান গভর্নমেন্ট কোনোদিন শেখ হাসিনাকে সাপোর্ট করে আপনার বাংলাদেশে নিয়ে আসবে না, তাদের এটা প্রয়োজন নাই। একটা গোষ্ঠী আছে যারা মার্কিন সরকারের কে তারা ইউজ করতে পারেন লবি হিসাবে, বা তাদের সীমাহীন ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে, সেনেটে বা গভর্নমেন্টে, তারা যদি মনে করেন তাদের বন্ধুত্বের খাতিরে ভারতের সাথে শেখ হাসিনাকে আমাদেরকে আনতে হবে বিকজ এই চুক্তি বা এই কারণে, তাহলে একটা পাত এবং একটা ডিস্টেবিলাইজেশন ওই ক্ষেত্রে সৃষ্টি হবে। এর বাহিরে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা বাংলাদেশে অলমোস্ট ইম্পসিবল, আমি আপনাদেরকে বলে দিলাম। এবং ইউএস গভর্নমেন্টের আশীর্বাদ পুষ্ট যাদের কথা বলছি আমি, যাদের সাথে ভালো সম্পর্ক আছে আমাদের সাথে, আমি বাংলাদেশের বিশেষ করে মিজানুর রহমান আজহারি, জামায়াত ইসলামের কিছু নেতৃবৃন্দ, ডক্টর সারওয়ার সহ যারা মার্চ ফর প্যালেস্টাইন করেছিলেন, আমি তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা 5টা বছর মুখটা বন্ধ করে বাংলাদেশে বসে থাকেন, শুধু ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলা করেন না। তাদেরকে ঠেকানো যায়নি। স্টুপিড, খণ্ডজ্ঞানহীন, বিবেকহীন, চরম মূর্খতার পরিচয় দিয়ে দেশটাকে তারা এক ধরনের বিপদে ফেলছেন। এবং এরা রাজনীতিতে বুঝে না, এবং ওই লেভেলের রাজনীতি পলিসি বোঝার যে ক্ষমতা আল্লাহ দেয় না এদেরকে, সুস্পষ্টভাবে প্রমাণিত। সর্বনাশ করেছেন আপনারা। আমি বারবার হুঁশিয়ার করে দিয়েছিলাম আপনারা, কারণ এই যে আমেরিকান পলিটিক্স সম্বন্ধে বা আমেরিকান গভর্নমেন্টে কারা আছে, তারা কি চায়, এটা এই যে না জানা, এই যে জ্ঞানহীনতা এই বিষয়ে, এটাই আমাদের সবচেয়ে বড় বিপদে ফেলে দিচ্ছে। চরম মূর্খতার পরিচয় দিয়ে এনসিপি, জামাতের কিছু ব্যক্তি নেতৃবৃন্দ আর আপনার ইনকিলাব মঞ্চের মতো স্টুপিড সংগঠনগুলাই বাংলাদেশ শেখ হাসিনার আসার পথ সৃষ্টি, যদি 1% হয়ে থাকে তারা সেটা করেছে, আর যদি ভবিষ্যতে করে থাকে এরাই করবে। বিএনপির কারণে কোন সময় শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, বিএনপি চাইলেও আসতে পারবে না, এরাই পথ করে। কারণ কি, তখন অন্য লেভেলের বিগ প্লেয়ার্স বা বিগ ফিশ যারা আছে তারা এখানে ইন্টারভিউ করার ক্ষমতা রাখে, এবং তারা যদি চায় হয়তো আগামীকালকে হবে না, বাট আফটার টুমরো হবে না, বাট ইভেন্চুয়ালি দে ক্যান ক্রিয়েট এন্ড পুট আস আন্ডার সিরিয়াস প্রেশার দিস ওয়ে দ্যাট ওয়ে। এবং যারা বলছেন এখানে বিপ্লবী সাজেন চে গুয়েভার, একটা ফেরানোর ক্ষমতা আপনাদের নাই, বিলকুল নাই, একটা পশম ফেরানোর ক্ষমতা নাই। বাট আনফর্চুনেটলি আপনারা নিজেদেরকে অনেক অনেক বিপ্লবী মনে করে থাকেন। না করছিলাম, আমি বলছিলাম, বারবার বলেছি যে 5টা বছর দয়া করে মুখটা বন্ধ করে রাখুন। আর যে জায়গাতে আপনাদের মানে সারাদিন চিল্লাইলো
একটা পশম ঠিক করার মানে আপনাদের সুযোগ নাই, সেখান থেকে নীরব থাকুন। দেশের বৃহত্তর স্বার্থে নিজে বাঁচলে একদিন আওয়াজ দিবেন, সে আওয়াজ পৃথিবীর অ্যান্টার্কটিকা মহাদেশের কর্নারে গিয়ে পৌঁছবে। আপাতত এটা মানে ওই যে রাস্তাঘাটের কুকুর যে কুকুরের গেউ গেউর সমান, শোনাতে পারলাম না। চরম মূর্খতা, রাজনীতিতে যে কতটা মূর্খতার উৎসব বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে, সেটা সুস্পষ্ট প্রতিমান আমরা কিছুদিন ধরে দেখেছি। এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো আমি আমার ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি, বাট ওয়াচ আউট ফর লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, শেখ হাসিনা ইটস নট গোনা বি ইজি। যদি বিএনপি সরকার না চায়, ইট ইজ নট পসিবল, বিকজ শি ইজ অ্যাকিউজড অফ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং এখন যে প্রচারণা দেখছেন বিভিন্ন বিদেশি মিডিয়ার মাধ্যমে, ইট ইজ they got paid for it, to be honest, straightforward, or there is an influence from somewhere else. এর বাহিরের আপাতত কোনোই কিছু নয়। আমরা যদি বুদ্ধিদীপ্ত ইন্টেলেকচুয়াল পলিটিক্স রাজনীতি করতে না পারি, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভয়ঙ্করভাবে বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে আমি মনে করি। বলে দিলাম, আলোচনা হবে পরবর্তী সময়ে।